বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা অন্যরকম রেসিপি, যেটা কিনা গরম গরম ভাতের সাথে একদম ফাটাফাটি লাগে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা চলো ঝটপট দেখে নেওয়া যাক। এই রেসিপিটা থাকলে না মাছ মাংসের কিন্তু আর প্রয়োজন হয় না। তো বন্ধুরা চলো কী দিয়ে বানিয়েছি রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, নিয়েছি ভেন্ডি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর গ্যাস অন করে কড়া বসিয়ে কড়ায় কিছুটা জল দিয়ে আমি দিয়ে দিলাম মাছের ডিম। মাছের ডিমটা এই জলের মধ্যে একটু নেড়ে চেড়ে শক্ত করে নেব। ডাইরেক্ট তেলের মধ্যে মাছের ডিম দিলে প্রচণ্ড ফোটে, তো সেই জন্য আমি জল একটু দিয়ে জলের মধ্যে মাছের ডিমটাকে একটু নেড়ে চেড়ে শক্ত করে নিচ্ছি। যেহেতু মাছের ডিম জানোই তো ভীষণ নরম, তো এই ডিমটাকে শক্ত কিন্তু তেলের মধ্যে একদমই করা যাবে না। মাছ ভাজলে এক সাইডে দিয়ে তবু মানে ভাজা যায়, বাট এমনি কিন্তু ডিম তেলের মধ্যে ভাজা যায় না, পুরো ছিটকিয়ে হাত পা ভর্তি হয়ে যায়। তো বন্ধুরা, জলটা শুকনো হয়ে গেছে, ডিমটা এখন বেশ দেখো শক্ত হয়ে গেছে, আর আমি কিন্তু একটু ভেঙে নিয়েছি। এখন দেখো আমি কিছুটা তেল দিয়ে ডিমটাকে কিন্তু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দেখো দিয়ে দেব এই ডিমের মধ্যে আমি কিন্তু হলুদ দিচ্ছি না, সামান্য একটু নুন দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। তো দেখো নুনটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, আর এখানে হলুদ দেওয়ার প্রয়োজন নেই, দিলে দিতে পারো, বাট হলুদটা আসলে আমি পরে দেবো, তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না। তো দেখো আমি নেড়ে চেড়ে ডিমটাকে যতটা পারছি একটু ভেঙে দিলাম, আর দিয়ে ডিমটা ঠেলে রেখে কড়াটা আবার একটু ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো ওই কড়ার মধ্যেই আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। আর ভেন্ডি বা ঢ্যাঁড়স খুব বেশি দিইনি, আর এতে কিন্তু আমি আলু ব্যবহার করিনি। আলু ছাড়াই এই ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু বন্ধুরা জাস্ট অসাধারণ খেতে। অবশ্যই তোমাদের বাড়িতে যদি মাছের ডিম আসে, এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো। জাস্ট মাছ মাংস ছেড়ে কিন্তু এই রেসিপি দিয়ে ভাত ফিনিশ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম বা ভেন্ডিটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দেখো একটু নাড়াচাড়া হয়ে যাবার পর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর কোনো মশলাই আমি দেবো না। এখানে জাস্ট সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা কিন্তু একদম জমে যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো দেখো এই যে ভেন্ডিটাকে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি উপর থেকে মাছের ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও এই মশলার সাথে, মশলা বলতে গেলে লঙ্কা হলুদ নুনের সাথে একটু নেড়ে চেড়ে নেবো। আর সামান্য যেই বাটিতে ডিমটা তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর দেখো জল দিয়ে, সামান্য জল দিয়ে, দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে দেবো। আর 5 মিনিটের মতো একদমই লো ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। এক্ষেত্রে কিন্তু পুরো ঢ্যাঁড়সটা সিদ্ধও হয়ে যাবে, গোটা গোটাও থাকবে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ একদমই শুকনো শুকনো হয়ে গেছে, আর জলটাও শুকনো হয়ে গেছে। ঢ্যাঁড়স মানে ভেন্ডিগুলো একদম গোটা গোটা রয়েছে, একদমই জাস্ট অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা একদমই ফাটাফাটি। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা কেমন লেগেছে। সুন্দর করে প্লেটে তুলে নিয়েছি। জাস্ট লাঞ্চের সময় এইরকম রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজনই হবে না। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো আর অবশ্যই ট্রাই করে দেখো, এই রেসিপি একবার খেলে জাস্ট মুখে লেগে থাকবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন। বাই বাই।